আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলার প্রাচীন নগরী মহাস্থানগড়ের শাহ বলকি রহমতুল্লাহর মাজার হতে সবাইকে স্বাগত। আজ আমার গন্তব্য বাংলার প্রাচীন নগরী পুণ্যনগর মহাস্থানগড়। মহাস্থান বাস স্ট্যান্ড হতে ঠিক গড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যাওয়ার পথে দুপাশের পরিবেশ দেখেই মনে হবে প্রাচীন নগরী যেন আপনাকে আহ্বান জানাচ্ছে। জি বন্ধুরা, দুপাশের সারি সারি বড় বড় বট গাছগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে মহাস্থানগড়ে প্রবেশ করেছি। মহাস্থানগড়ের ইতিহাস সম্পর্কে একটি জানিয়ে দিই। মহাস্থানগড়ের প্রাচীন নাম ছিল পুণ্যনগর বা পণ্ডবর্ধন, যা ছিল মৌর্য, গুপ্ত, পাল ও সেন যুগের উত্তর বাংলার প্রধান নগর। অর্থাৎ এটি প্রায় 2500 বছর আগে খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীর সমৃদ্ধ নগরী হিসাবেই গড়ে ওঠে। কালে বিবর্তনে এ শহরটি আজ ধ্বংস। এখানে কিছু স্মৃতিচিহ্ন রয়ে গেছে। আছে দুধ পাথর, প্রাচীন নগরীর প্রাচীর, রাজা পরশুরামের প্যালেস, এছাড়াও কিছু বিহার রয়েছে, বৌদ্ধ বিহার, ভাসু বিহার সহ এই প্রাচীন জনপদে আছে অনেক কিছুই। প্রবেশ মুখেই ডান পাশেই দুধ পাথর নামক এক পাথরের দেখা মিলবে, যা বিভিন্ন ধর্মের মানুষ পুজো করে থাকে। তাদের মনের বাসনা পূর্ণতার জন্য সেখানে মানত করে থাকে। তো আশেপাশের পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। দিনটি ছিল বৃষ্টিমুখর, তাই আশেপাশে দর্শনার্থী নেই বললেই চলে। যা হোক বন্ধুরা, আমরা প্রবেশ করেছি মহাস্থানগড়ের ঠিক শাহ বলকি রহমতুল্লাহ আলাইহিসসালামের মাজারের কাছাকাছি। তো যেহেতু বৃষ্টিমুখর দিন, ঝিমঝিম বৃষ্টি পড়ছে, তাই দর্শনার্থী, পণ্য সামগ্রীর দোকান খোলা নেই বললেই চলে। ঠিক গড়ের উপর একটি কুয়ার দেখা মিলবে এবং এখানে শাহ বলকি রহমতুল্লাহর মাজার রয়েছে। হ্যাঁ, মাজারে একটু প্রবেশ করি। তো আগেই বলে রাখি, শাহ বলকি রহমতুল্লাহ উনি একজন ধর্ম প্রচারক ছিলেন। কথিত রয়েছে তিনি মাছের পিঠে চড়ে মহাস্থানগড় এসেছিলেন। এখানে আসার পর শাহ বলকি রহমতুল্লাহ উনি আখড়া গেড়েছিলেন ধর্ম প্রচার করবেন। সে সময় রাজা পরশুরামের সাথে তার যুদ্ধ হয় এবং সে যুদ্ধে রাজা পরশুরাম পরাজিত হয়। এও প্রচলিত আছে গল্পে, রাজা পরশুরামের যে কূপ ছিল, পানির কূপ, যা জিয়তকুণ্ড নামে পরিচিত, সে পানি পান করালে রাজার সৈন্যরা পুনরায় জীবন লাভ করত। সে সময় শাহ বলকি রহমতুল্লাহ এক টুকরো গোমাংস সেই কূপে নিক্ষেপ করেছিলেন, যার ফলে এই কূপের অলৌকিক ক্ষমতা নষ্ট হয়ে গিয়েছিল। যা হোক, সেসব ইতিহাস মাত্র। আমরা মাজার প্রাঙ্গণ ঘুরে ঘুরে দেখলাম। শ্বেত পাথরের গড়া পরিবেশ, চারিদিকেই অনেকটাই সুন্দর। মাজারের উপরে আপনারা অনেক কিছু দেখতে পাবেন। কিছু হুজুর শ্রেণীর মানুষকে দেখতে পাবেন, যাদেরকে বললে আপনার জন্য মিলাদ মাহফিলের আয়োজন করবে। যেহেতু বৃষ্টির দিন, মাজারের ভিতরে প্রবেশ করলাম না, তো আমার সাথীদেরকে একটু দেখালাম। আমার সাথে ছিল অনেকেই। এখানে ভান্ডারখানা রয়েছে, যারা এখানে গরিব দুঃখী মানুষ এবং মাজারের খাদিম যারা, তারা মূলত এই ভান্ডারখানা থেকেই প্রতিদিন তাদের রিজিক জোটে। তো বিভিন্ন জায়গা থেকে মানুষ এই মাজারে মানত করে। তো যাই হোক, আমরা মাজার পরিদর্শন করলাম। মাজারের
লোকেশন, মহাস্থানগড়ের লোকেশন একটু জানিয়ে দিই যে এটি শিবগঞ্জ উপজেলায় অবস্থিত। বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলায় অবস্থিত। তো এখানে আসলে শুধু মাজারই দেখতে পারবেন না, আশেপাশে বহু দৃশ্যই আপনাকে ইতিহাস ঐতিহ্যে ফিরিয়ে নিয়ে যাবে। হাঁটি হাঁটি পা পা করে সময় শেষের দিকে আমরা বাড়ির পথে রওনা দিব। তো গড় থেকে মাজার পরিদর্শন শেষে আমরা নিচের দিকে নামছিলাম। তো তার বাম পাশেই সুবিশাল একটি মসজিদ দেখলাম। তো এটি মহাস্থানগড়ের মেন কেন্দ্রীয় মসজিদ। দর্শনার্থী সহ এই এলাকার সকলেই এখানে নামাজ পড়েন এবং এখানে নারী পুরুষ উভয়েরই নামাজের ব্যবস্থা রয়েছে। এই মসজিদ সামনেই ঠিক গড়ের নিচেই আপনারা এখানে যাবতীয় কেনাকাটার সামগ্রী পেয়ে যাবেন এবং সবচেয়ে বিখ্যাত মহাস্থানগড়ের কটকটি এখান থেকে সংগ্রহ করতে পারবেন। কটকটির জন্য মহাস্থানগড় সেরা, যা শুধু বাংলাদেশের মহাস্থানগড়েই পাওয়া যায়। বন্ধুরা, সময় নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সে সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।